ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডি। এদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, আনারের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে খুনিরা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজও করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় আলোচনা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো বাংলাদেশের জন্য মোটেই স্বস্তিদায়ক সংবাদ নয়। তার সঙ্গে সোনা চোরাচালানের নাম আলোচনায় হচ্ছে, হুন্ডি ব্যবসা আলোচনা হচ্ছে, স্বর্ণ চোরাচালান আলোচনা হচ্ছে, আরও বহুবিধ বিষয় তার নামের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতে গিয়ে খুন হওয়া এমপি আনার ইসলাম আনারের নতুন করে এক ষড়যন্ত্র ফাঁস হলো, যেখানে উঠে এসেছে নতুন করে এক গভীরভাবে চাঞ্চল্যকর তথ্য। যে চাঞ্চল্যর তথ্য সন্ধান খুঁজতেছে বাংলাদেশ পুলিশ সহ ভারতীয় পুলিশ, যেখানে সন্দেহভাজন করা হচ্ছে এই পরিকল্পনা খুনের অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে নিজের দলের লোকেরাই, যেখানে এবার হততম্বিত হয়ে যাচ্ছেন বর্তমান সরকার, এমনকি সরকারের আমলারা। দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যেখানে দেখা গিয়েছে যে সরকার কর্তৃক যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই আনার ইসলাম আনারের খুনের তার অন্যতম মাস্টার মাইন্ড। এসে গিয়ে কীভাবে খুনটি হলেন, আমরা ভারতীয় মানে যে পুলিশ কর্মকর্তার তাদেরও সহযোগিতা চাইব। এবং আমরা প্রথমে যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে আমরা সেটিও আমরা ভিজিট করব। পাশাপাশি ইন্ডিয়ান পুলিশের কাছে আমরা কীভাবে সহযোগিতা চাইব, যেমন যদি পেনাল কোডের 3 এবং 4 ধারা অনুযায়ী যদি বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করলে যে অপরাধী সংঘটিত হয়, সে যদি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করে সেটা এক্সট্রা টেরিটোরিয়ালের আইনের আওতায় এসে তার বিচার কাজও করা যাবে। সেই ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে আমরা ভারতীয় পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইব। আমাদের যদি কোনো তথ্য থাকে সেটা তাদের সাথে আমরা বিনিময় করব। না, আসলে ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ, তারা কাজ করছে। এবং শুধু কাজ না, তারা যে একজন অপরাধীকেও বাংলাদেশের ব্যক্তি কিন্তু সে ইন্ডিয়াতে অপরাধটি করে তাকে ধরেছে, তাকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। আমি মনে করি শীঘ্রই পুরো লাশটি পাওয়া না গেলেও তার খণ্ডবিশেষ তো অবশ্যই পাওয়া যাবে। এটা দেখেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তো আমরা ইন্ডিয়া যাচ্ছি আজকে। এবং সেখানে আমরা যেহেতু অপরাধীও বাংলাদেশে এবং যিনি খুন হয়েছেন উনিও বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য, এখন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ার একটি টিমও কিন্তু বাংলাদেশে 3 দিন আমাদের সাথে ছিল, আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে, আমরাও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা আমাদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাদেরও 3 সদস্যের দল আমরা যাচ্ছি। সেখানে গিয়ে আমরা ওনাদের বিশেষ করে ইন্ডিয়ান বা বিশেষ করে কলকাতা পুলিশের আমরা আমাদের সাহায্য সহযোগিতা চাইব। এবং তারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে। এবং আমরা মনে করি আমরাও 2 দেশের যে পুলিশ আমরা কিন্তু বিভিন্ন তথ্য বিনিময় করেছি এবং আমরাও ওনাদের সাহায্য সহযোগিতা চাইব। এবং আমরা তো আসলে এটা স্বাভাবিকভাবেই পেনাল কোডের 3 এবং 4 ধারা যে এক্সট্রা যেটা এটা তো একটা এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। আর ওনারা তো আসলে যেহেতু চাই নাই সে বিষয়ে এখন আমি কোনো মন্তব্য করতে চাই। আমেরিকায় আছে আসলে দেখেন, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করি শাহিনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা, মাস্টার মাইন্ড। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায়, কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে। আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি
আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন মানে বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। হত্যার পর বাংলাদেশের এমপি আনারের মরদেহ ৮০ টুকরো করা হয় বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডি। এদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, আনারের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে খুনিরা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডিবির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে যাবে বলেও জানান তিনি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডি জিজ্ঞাসাবাদে কসাই জিহাদ হাওলাদার এই তথ্য জানিয়েছেন। আর এই কাজের বিনিময়ে ৫,০০০ রুপি পেয়েছেন জিহাদ। এদিকে আনারের মরদেহের খণ্ডিত অংশের সন্ধানে শনিবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে সিআইডি। ভারতের কৃষ্ণমাটি এলাকার জিরানগাছা খালে দুর্যোগ মোকাবেলা দল নামানো হয়। পাশাপাশি মরদেহের অংশ খুঁজতে ড্রোনও ব্যবহার করা হয়। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। এদিকে বাংলাদেশ সময় শনিবার রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, জাতীয় নির্বাচনের আগে এবং চলতি বছরের শুরুতে আনারকে হত্যার পরিকল্পনা করে খুনিরা। এতে ব্যর্থ হলেও তৃতীয়বারের চেষ্টায় ভারতে সফল হয় তারা কিন্তু শুধুমাত্র ৩০ তারিখ গেল ১০ তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও ২বার প্ল্যান হয়েছে। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের ১৭-১৮ তারিখে। সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। হারুন জানান, মৃত্যুর আগে আনারের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল খুনিদের। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে ২ দিন ব্ল্যাকমেইল করবে। অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকাই পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। ডিবি প্রধান জানান, ঠিক কী কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়।